চলে আসলাম পুটিয়া পার্কে, খাইলাম ফুচকা, ঘুরলাম নৌকায়। কিভাবে আসবেন, কত টাকা গাড়ি ভাড়া, আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা প্রিয় ভাই ও সুন্দরী সুন্দরী আপুরা, কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওর থাম্বনেল এবং কি মোটিভেশন থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমরা যাব কুমিল্লা মুরাদনগর থানার পুটিয়া পার্কে। আজকের ভিডিওতে তুলে ধরবো পুটিয়া পার্কের সৌন্দর্য, কিভাবে যাবেন, কত টাকা গাড়ি ভাড়া, আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো। পুটিয়া পার্কে যাওয়ার জন্য চলে আসলাম জুমার নামাজ পড়ার পর সাহারপাড় থেকে আমরা তিনজন উঠে পড়লাম একটা গাড়িতে। এই গাড়িওয়ালা মামাই আমাদেরকে বলতেছিল যে আপনারা কোথায় যাবেন। আমরা বলতেছিলাম আমরা পুটিয়া পার্কে ঘোরার জন্য যাব। তো এই যে গাড়িগুলা দেখতে পারতেছেন, এই গাড়িগুলা মূলত চান্দিনা থেকে ইলেকট্রনিক্স পর্যন্ত চলাচল করে। আগে এই গাড়িগুলো চলাচল করতো ক্যান্টনমেন্ট থেকে ইলেকট্রনিক্স পর্যন্ত, এখন চলাচল করে চান্দিনা থেকে ইলেকট্রনিক্স পর্যন্ত। এই যে গাড়িগুলা দেখতে পারতেছেন, এই গাড়িগুলা কিন্তু আর সামনের দিকে যাবে না, এই জায়গায় ইউটার্ন নিয়ে আবার চান্দিনার দিকে যাবে। আমরা ইলেকট্রনিক্স বাজারের স্ট্যান্ডে নেমে যাওয়ার পর আমার বন্ধু ইনুস আমাদের ভাড়া দিতেছিল। আমাদের ভাড়া মূলত প্রতি জন পিস পড়তে 10 টাকা করে। আপনারা যদি কুড়ুমপুকুর বা সাহারপাড় থেকে আসতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে প্রতি জন পিস 10 টাকা করে। আর যদি আপনারা চান্দিনা থেকে আসতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে প্রতি জন পিস 40 টাকা করে। এই যে আপনারা ঝগড়াটা দেখতে পারতেছেন, এই ঝগড়াটা মূলত লাগা হয়েছে আমাদের ভাড়া নিয়ে। আমাদের ভাড়া মূলত এখান থেকে পুটিয়া পার্কের সামনে 30 টাকা করে। তো আমরা বলতেছিলাম আমরা 20 টাকা করে হলে এখান থেকে যাব। এই কথা শোনার পর একজন ড্রাইভার রাজি হয়ে গেছে। তো আরেকজন ড্রাইভার বলতেছে এখান থেকে পুটিয়া পার্কের ভাড়া 30 টাকা করে, তুই কেন 20 টাকা করে রাজি হয়েছিস। এজন্যই কিন্তু ওনারা ঝগড়া করতেছে। তো ঝগড়াটা মূলত এতটাই কিন্তু সিরিয়াস না, এমনি ওনারা বন্ধু বান্ধব নরমালি কিন্তু ঝগড়াটা করতেছিল। এই যে আপনারা রিক্সাগুলা দেখতে পারতেছেন ইলেকট্রনিক্স স্ট্যান্ডে, এই রিক্সাগুলা হাইওয়ে রোডের অর্ধেক জায়গায় দখল করে ফেলে। দখল করে ফেলার কারণে কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায়। 2-3 মিনিট বসে থাকার পর চলে আসলাম মোশাররফ কলেজের সামনে। আপনারা যখন হাইওয়ে রোড দিয়ে ঢাকা বা গরুপুরের দিকে যাবেন তখনই কিন্তু আমাদের এই মোশাররফ কলেজটা দেখতে পারবেন। মোশাররফ কলেজের সৌন্দর্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রায় 15 থেকে 20 মিনিট বসে থাকার পর পুটিয়া গ্রামে আসার পর দেখতে পারলাম যে এ জায়গায় মাহফিল চলতেছিল। আপনারা হয়তোবা বলতে পারেন এখন তো মাহফিলের সিজন না, এখন দিয়ে মাহফিল চলতেছে। আসলে আর মাহফিলের দিন বেশি একটা নাই, 20 থেকে 25 দিন পরে আপনারা দেখতে পারবেন আপনারা এদিকে এবং কি আমাদের এদিকে মাহফিল চলতেছে। আর মাহফিলের বেশি দিন নাই। এই যে রাস্তাটা আপনারা দেখতে পারতেছেন, এই রাস্তাটা মূলত হাইওয়ে রোড থেকে একদমই পুটিয়ার গ্রামের দিকে গেছে। এই রাস্তার আপনারা কোনো জায়গায় কোনো রকম ভাঙাচুরা দেখতে পারবেন না, একদমই ক্লিন পরিষ্কার দেখতে পারবেন। আমি যেটুকু আসছি এটুকুর কথাই কিন্তু বলতেছি। তো অনেকক্ষণ বসে থাকার পর চলে আসলাম পুটিয়া পার্কের সামনে। আমাদের ভাড়া হচ্ছে 20 টাকা করে। আপনারা তো দেখতেই পারলেন আমাদের ভাড়া নিয়ে কতটা ঝগড়া হচ্ছিল। আপনাদের থেকে হয়তো বা 30 টাকা করে রাখতে পারে, আমাদের থেকে 20 টাকা করে রাখছে, কারণ আমরা বলে পেয়ে উঠছি। তো এই জায়গায় আপনারা যখন পুটিয়া পার্কের ভিতরে ঢুকতে যাবেন তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন পুটিয়া পার্কের সামনে কিন্তু একটা ব্যানার লাগানো আছে, মানে মেইন গেটের সামনে। ব্যানারে দেখতে পারবেন আপনারা 20 টাকা করে টিকিট আপনারা অবশ্যই কিনতে হবে। এখানে কিন্তু একজন লোক সবসময় কিন্তু বসে থাকে টিকিট বিক্রি করার জন্য। আপনারা চাইলে এই জায়গা থেকে কিন্তু টিকিট কিনতে পারবেন, আর কোনো জায়গা থেকে কিন্তু টিকিট কিনতে পারবেন না। আমাদের টিকিটের মূল্য পড়ছে 60 টাকা, জন পিস পড়ছে 20 টাকা করে। আপনারা যখন এই জায়গায় টিকিট কিনতে আসবেন তখন কোনো রকম মুলামুলি করতে পারবেন না। আপনারা যখন মেইন গেটের দিকে তাকাবেন তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন 20 টাকা করে মূল্য লেখা আছে। আপনারা যখন পার্কের ভিতরের দিকে ঢুকতে যাবেন তখনই কিন্তু দেখতে পারবেন এই জায়গায় একজন দারোয়ান দাঁড়িয়ে আছে, ওনার হাতে মূলত টিকিট গুলা দেওয়া হয়। টিকিট যদি আপনারা না দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে পার্কের ভিতরে ঢুকতে দিবে না। তো সবচেয়ে বেশি সুন্দর লাগে পার্কের যে মেইন গেটের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ লাগানো আছে। এই ফুল গাছগুলোর কারণে কিন্তু এই পার্কের মেইন গেটটা প্রচুর পরিমাণে সুন্দর লাগে। আপনারা পার্কের ভিতরে ঢোকার পর হাতের বাম দিকে পেয়ে যাবেন একটি ফুচকার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন ফুচকা, চটপটি, আর অন্য কোনো কিছু কিন্তু এই রেস্টুরেন্টে পাবেন না। আর পেয়ে যাবেন আপনারা যদি ঠান্ডা জাতীয় কোনো কিছু খেতে চান অবশ্যই এই জায়গায় পেয়ে যাবেন। এখানকার ফুচকার মূল্য হচ্ছে 60 টাকা করে, আর চটপটির মূল্য হচ্ছে 50 টাকা করে। হাতের ডান দিকে পেয়ে যাবেন 3টি রাইড। এই জায়গার যে রাইড গুলো আছে এই রাইড গুলোতে বাচ্চারা উঠতে পারে, বড় মানুষ উঠতে পারে না। এই রাইড গুলোর সাথে দেখতে পারবেন
একটা সুন্দর ওয়াটার ঝর্ণা আছে। এখানকার মেন সৌন্দর্য হয়েছে ওয়াটার ঝর্ণাগুলা। এই জায়গা থেকে বাইর হওয়ার পর আমরা যাইতেছিলাম সামনের দিকে। এই যে আপনারা এখন জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গাটা চাইলে আপনারা ফটোশুট করতে পারবেন। আপনারা এই জায়গায় পেয়ে যাবেন ডিএসএলআর ক্যামেরা। আপনারা চাইলে এই জায়গা থেকে ডিএসএলআর দিয়েও ছবি তুলতে পারবেন। আপনাদের থেকে জন পিস মানে এক পিস ছবি নিবে 5 টাকা করে। আর আপনাদের কাছে যদি মোবাইল থাকে তাহলে তো আপনারা মোবাইল দিয়ে ছবি তুলতে পারবেন। এখানকার যে ছোট ছোট ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু আপনারা চাইলে খাবারের জিনিস অর্ডার দিয়ে এখানে বসে খেতে পারবেন। এখানে বসে কিন্তু আপনারা অর্ডার দিতে পারবেন ফুচকা আরো অন্যান্য যত কিছু আছে সবকিছু কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারবেন। এখানকার যে পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটা পার্কই কিন্তু পানির উপরে তৈরি করা, মানে একটা বিশাল বড় একটা প্রজেক্টের উপরে তৈরি করা। আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই এই পার্কে একবার হলেও আসবেন। আসলে এই জায়গায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। আপনারা হয়তো বা এখন এই জায়গায় মানুষ দেখতে পারতেছেন না, মানে কম মানুষ দেখতেছেন। কিছুক্ষণ পরে এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ আসবে। আমরা জুমার নামাজ পড়ার পরে কিন্তু সাথে সাথে এই জায়গায় চলে আসছি। এখন যে বড় ঘরটা আপনারা দেখতে পারতেছেন, এটা মূলত বড় একটা রেস্টুরেন্ট। এই জায়গায় খাওয়ার জন্য আপনারা সবকিছু কিন্তু পাবেন, ভাত, গ্রিল, চাপ মশলা। এই জায়গায় খাওয়ার জন্য কোনো কিছুরই কিন্তু কমতি পাবেন না। এখান থেকে বাইরে হওয়ার পর চলে আসলাম রেস্টুরেন্টের পিছনের সাইডে। এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এই জায়গায় মানুষ প্রচুর পরিমাণে ছবি তোলে। এখানকার যে ছোট ছোট ঘরগুলা, এই ঘরগুলা সবচেয়ে বেশি ভালো লাগে আমার, কারণ এই জায়গায় বসে থাকলে প্রচুর পরিমাণে বাতাস আসে। কারণ খোলামেলা জায়গা দেখে কিন্তু এই জায়গায় বাতাস বেশি। তো এই জায়গায় কিন্তু কাপড়রা বেশিরভাগ বসে থাকে। এখান থেকে আসার পর আমরা চলে আসলাম পার্কের সামনের দিকে। সামনের যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন, বাউন্ডারিটা ওয়াল দিয়ে দেওয়া নাকি টিন দিয়ে দেওয়া এটা কিন্তু একদমই বোঝা যাইতেছে না। এর কারণ হচ্ছে গেট ফুলের কারণে। এখানকার গেট ফুলগুলা কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর। এখানে যদি আপনারা ডিএসএলআর দিয়ে ছবি তুলেন তাহলে প্রচুর পরিমাণে সুন্দর হবে, বা আপনারা ফোন নিয়ে আসলে আইফোন বা যে কোনো ফোন দিয়ে কিন্তু ছবি তুলে এই জায়গায় সুন্দর হবে। এর কারণ তো গেট ফুল, আমি আপনাদেরকে বললাম গেট ফুলগুলা অনেক সুন্দরভাবে সাজিয়েছে ওনারা। আর এখানে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু আপনারা বসে থাকতে পারবেন বৃষ্টির সময়ে। একটু সামনের দিকে আসার পর পেয়ে গেলাম আমার বন্ধু ইনুসের জমজ ভাই, মানে এই জায়গায় একটা ভাদর বেঁধে রাখছে আর কি। এটার সাথে আমার বন্ধু ইনুস মজা করতেছিল। তো এখান থেকে সামনের দিকে আসার পর দেখতে পাইলাম অনেকগুলা নৌকা রেখে রাখছে। এখানে মূলত নৌকাও আপনারা উঠতে পারবেন। নৌকায় জায়গায় ভাড়া দেওয়া হয় আধা ঘন্টার জন্য, মানে 30 মিনিটের জন্য 200 টাকা। আমরা যখন কিছুদিন আগে আপন বাড়িতে নৌকায় উঠছিলাম, মাত্র 3 মিনিটের জন্য আমাদের থেকে নিচলে 100 টাকা, মানে একজন। আর এই জায়গায় 5 জন একসাথে উঠতে পারবেন 200 টাকা দিয়ে আধা ঘন্টার জন্য 30 মিনিটের জন্য। তো আমরা নৌকায় এখন উঠবো না, কিছুক্ষণ পরে উঠবো, কারণ আমাদের সাথে আরো 2 জন আসবে। একসাথে আমরা 5 জন উঠবো। যদি 5 জন উঠি তাহলে 200 টাকা দিয়ে উঠতে হবে, আর যদি একজন উঠি 200 টাকা দিয়ে, বা 3 জন উঠলেও 200 টাকা দিয়ে। তো আমরা 5 জন একসাথে উঠবো 200 টাকা দিয়ে, এটাই আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা এই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বন্ধু ইনুস তাদেরকে ফোন দিতেছে। তো তারা বলতেছে তারা নাকি গেটের সামনে চলে আসছে। তো আমরা চলে আসলাম তাদেরকে নেওয়ার জন্য গেটের সামনে। তো আমাদের সাথে আসছে বড় ভাই মিরাজ আর আসছে বন্ধু সুয়েল। তো আমরা এখন মোট হয়ে গেছি 5 জন। তাদেরকে পরে পুরোটা পার্ক ঘুরে দেখাবো। আগে আমরা নৌকা ওঠার জন্য চলে আসলাম নৌকার কাছে। তো আমাদের থেকে নিচে 200 টাকা 5 জন উঠছি, আর যদি একজন উঠতাম তাহলেও 200 টাকা নিত। এখানকার যে নৌকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত পায়ে চেপে চালানো হয়। পায়ে চালাতে প্রচুর পরিমাণে কষ্ট। আপনারা যদি একজন একটানা আধা ঘন্টা চালান তাহলে পায়ের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। তো আমরা এখন চলে আসলাম প্রথম যে ফুচকার যে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাইছিলাম, এই জায়গায় ফুচকা খাওয়ার জন্য আমরা আধা ঘন্টা ধরে বসে রয়েছি। একটা মেমু ধরাই দিয়েছে হাতের ভিতরে, তারপরে ওনারা আসতেছে না। আধা ঘন্টা বসে, প্রায় 40 মিনিট বসে থাকার পর আমাদেরকে ফুচকা দিল আর কি। তো আমরা খাওয়া দাওয়া করার পর এখন বাইর হয়ে যাব পার্কের থেকে, কারণ কিছুক্ষণ পরে হয়তো বা বৃষ্টি আসতে পারে। আকাশের অবস্থা এত একটা খারাপ না ইদানিং, এখনই আকাশের অবস্থা মানে এখনই রোদ এখনই বৃষ্টি। এই জন্যই কিন্তু মানুষ এখন পার্কে মানে ঘোরাঘুরি কম করে। এই যে মানুষগুলো আসছে এখন কিন্তু বৃষ্টির জন্য ভালোভাবে ঘুরে দেখতে পারবে না। এখন আমরা বাইর হয়ে চলে যাব, মানে বাইর হয়ে গেছি আর কি পার্কের ভিতর থেকে। তোমার এই ছোট ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।